এই আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম, এই জমিনের মালিক আমার আল্লাহ, আসমানের মালিক আমার আল্লাহ। ডাক দে কয় চাচার বউ, আপনার কাছে জানতে চাই, আমি আপনার কাছে জানতে চাই এই কথাগুলো কি সত্য না মিথ্যা? এই আসমান জমিনের মালিক কে? কয় সব কিছুর মালিক তো আমি। ডাক দে বলে হুজ্জাপরে, তোমার মালিক কে? বলে আমার মালিক আমার আল্লাহ। বলে তোমারে খাওয়াই কে? বলে আমার আল্লাহ। তোমাকে বাঁচায় রাখছে কে? আমার আল্লাহ। বাতিজা কয় চাচা গো, সব কিছুর মালিক আমার আল্লাহ। চাচায় কয় বাতিজারে, যদি তুমি এই কালেমা না ছেড়ে দাও, বাবা গো ছেড়ে দাও, এই কালেমা ছেড়ে দাও, এই সব কিছুর মালিক হইলাম আমরা। এই দুনিয়ার স্রষ্টা নাই, সব কিছু সৃষ্টি জগতের সব কিছুর মালিক হইলাম আমরা। শোনো বাতিজা শোনো, কালেমা ছেড়ে দাও। পাগলা ছোট সন্তান ডাক দে বলে না না, ছাড়বো না, ছাড়বো না। কারণ পৃথিবীর সব ছেড়ে দিতে পারি, পৃথিবীর যত যা বলি না কেন, যখন আমি এই কালেমা জবানে পড়ি এত মজা পাই। এই কালেমা যখন আমার জবান দিয়ে বাইর হয় রে চাচা, এই দুনিয়ার মধ্যে সব চাইতে শান্তি লাগে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এরে বাতিজা ডাকতে বলে চাচা গো, আসমান জমিনের মালিক আমার রব্বে কারীম, মন্ডলের মালিক আমার রব্বে কারীম, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে কুল্লু মান আলাইহা, আল্লাহ কয় বান্দারে শোনো, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিব। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি পুরায়া তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে। জমিনের ভিতরে যত পানি আছে সমস্ত পানিগুলো পুড়ে ছাই হয়ে যাবে। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন নবীর প্রেমে একটু ডুব দিছি। জোরে জোরে বলেন আমার আপন বলতে ও নবী ও। ব্রাহ্মণবাড়িয়ায় আব্দুল হামিদ সাহেবের মাজারের পাশে কান্দি আমরা আশিকগণ আপনার প্রেমেতে। দাও দেখা দাও দয়াল নবী গো, দাও দেখা দাও দয়াল নবী গো, একটি বার আমারে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। যারা নবীরে ভালোবাসেন তারা চোখের পানি ছেড়ে বলেন আমার আপন বলতে আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী, আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে। ওরে ভেবে দেখি সবই মিছে, ভেবে দেখি সবই মিছে, অগমিছে মায়ার সংসারে, আপন বলতে কেহ নাই জগতে, বলেন আপন বলতে। মদিনাতে আছেন গো হাবিব, বাংলাদেশ বৈশাখ কান্দি আমরা যে পাপি, বাংলাদেশে বৈশাখ কান্দি আমরা গো পাপি। ওকে কবে যাব
ওই মদিনায় আমি কবে যাব ওই মদিনায় কবুল করো আমারে আপন বলতে কেহ নাই জগতে বলেন আপন বলতে এই দুনিয়ার মুসলমান চাচাই বলে বাতিজারে তুমি কি কালেমার অর্থ জানো গো বলে চাচা কালেমার অর্থ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই তাকে পাওয়ার একমাত্র ঠিকানা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তার পাগল দেওয়ানা আমি যাব সেই রাসূলুল্লাহর কাছে গো আমারে তুমি বাধা দিও না সেই মদিনাওয়ালার পাগল এর চাচাই কয় বাতিদারে কালেমার অর্থ আজ থেকে তোমার খানা বন্ধ বাতিজা বলে চাচা গো যদি কালেমা পড়ার কারণে খানা বন্ধ হয়ে যায় কোনো দুঃখ নাই কালেমার অর্থ যদি কানা বন্ধ হয় রিজিকের মালিক আমার রব্বে কারীম সবকিছুর মালিক আমার রব আপনি খানা বন্ধ করে দিলেন কোনো দুঃখ নাই কোনো কষ্ট নাই আরো জোরে জোরে কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা এই কালেমার মালাটা পড়ছি আমি যত পর যন্ত্রণা দাও গো তুমি বলো কালেমার মালাটা জোরে জোরে বলো যত পর যন্ত্রণা দাও গো তুমি বলো যত পর এই মানি না হার যে মানি না হায়াত মৌতের মালিক তুমি কালেমার মালাটা পড়ছি আমি যত পর যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার আরো জোরে বলেন যত পর যন্ত্রণা দাও গো তুমি বলো যত পার এ রহিম এ রহমান আমার জীবনের মালিক তুমি বলো আমার জীবনের মালিক জোরে বলেন মারহাবা হায়াত মৌতের মালিক কে বলে রিজিকের মালিক আমার আল্লাহ এ চাচা কালেমা পড়ার অপরাধ যদি খানা বন্ধ হয় গো দুঃখ নাই খানা দিলাম সেরে আরো জোরে জোরে কালেমা পড়ে খবর আসলো খুঁজা ফেরে আরো স্পিরিট বাড়ছে ইমানদার দেখবেন কত মানুষ কোরমা ফলোয়া খেয়ে রোজা রাখে না কত মানুষ একটু চাউল খেয়ে রোজা রাখে কত মানুষ এসির মধ্যে থেকেও নামাজ আদায় করে না কত মানুষ মাঠে কাজ করে আজান পড়লে পাগলটা ছুটে যায় আল্লাহর ঘরে মসজিদে জোরে বলেন ঠিক কিনা কত মানুষ অর্থের অভাব নাই সম্পদের অভাব নাই কিন্তু আল্লাহ রাসূলের প্রতি প্রেম নাই আবার কত ফকির মিসকিন আছে দুনিয়ার মুখাপেক্ষী নয় তারা রব্বি কারীমের পাগল এই দুনিয়ার কিচ্ছু চায় না তারা আমার রব্বির প্রেমে পাগল জোরে বলেন ঠিক কিনা বাতিজারে আজ থেকে তোমার কাপু ও বাতিজা সনদ জমা জমি তোমার কালেমার অর্থ জানো বলে চাচা আপনি বললেন খানা বন্ধ খাই না আরো অর্থ আসেনি কয়েকটা কালেমার অর্থ হলো আজ থেকে সমস্ত সম্পত্তি থেকে তুমি বংশী পৃথিবীর কোন সম্পদ তুমি পাবা না বাতিজায় কয় চাচা গো সম্পদের মালিক আমার আল্লাহ এই দুনিয়ার মালিক আমার আল্লাহ আসমান জমিনের মালিক আমার আল্লাহ যদি কালেমা পড়ার অপরাধে যদি চাচা গো খানা বন্ধ হয়ে যায় মেনে নিছি সম্পদ থেকে বঞ্চিত করো দুঃখ নাই মেনে নিলাম আরো জোরে জোরে কালেমা পড়ে জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা এ যুবক বন্ধুগণ শোনো এবার আরো জোরে জোরে কালেমা পড়ে ইমানদার ইমান কত মজবুত রে মুসলমান এবার ডাক দি কয় বাতিজারে
তুমি যেহেতু কালেমা ছাড়লে না, কালেমার অর্থ জানো কয় চাচা গো? আপনি বললেন খানা বন্ধ খাই না, বললেন সম্পত্তি থেকে আর পাবা না নিই নাই, এখন আর কি আছে? বলে কালেমার অর্থ হলো তোমার পণ্যের কাপড়টা খুলে দেওয়া লাগবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আরে হুজ্জাব চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে মালিক তুমি বলে দাও পরওয়ারদিগার আলম, আমার রব আমার আল্লাহ, হে রব্বি কারীম তুমি বলে দাও আমি এখন কি করব? ঈমান ছাড়ব না পোশাক ছাড়ব? ইলহামের মাধ্যমে জানতে পাই হুজ্জাব রে, যদি কাপড় ছেড়ে দাও কাপড় পাবা, সম্পত্তি ছেড়ে দিছো সম্পত্তি পাবা, ঈমান ছেড়ে দিলে জাহান্নামে যাবা। হুজ্জাব রে ঈমান ছাড়িস না। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আরো জোরে বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ আলা সাইয়্যিদিনা। এই যুবক বন্ধুরা আমার দিলের কান্ডা লাগা শোনো গো, ডাকতে বলে বাতিজা পোশাক ছেড়ে দাও। 18 বছরের যুবক আমার বাজানেরা দিলের কান্ডা লাগা শুনবেন। ডাকতে বলে রব্বে কারীম এখন যদি পোশাক ছেড়ে দিই মানুষ আমাকে পাগল বলবে, আমি কেমনে ছাড়বো? আর ঈমান যদি ছেড়ে দিই আমি জাহান্নামে যাব। রব্বে কারীম এখন আমি কি করব? চক্ষু দুইটা বন্ধ করে পণ্যের কাপড় খুলে দিলেন। পণ্যের কাপড় খুলে দিয়া দোষ শুরু করলেন। পিছন থেকে ডাক দেয় চাচায় বাতিজারে দাঁড়াও। হুজ্জাব দাঁড়াও দাঁড়াও। হুজ্জাব কয় চাচা গো, যার জন্য আমি কাপড় ছাড়লাম, যার জন্য খানা ছাড়লাম, যার প্রেমে আমি পড়িয়া দুনিয়ার সম্পত্তি হারাইলাম, সেই রাসূলুল্লাহর কদম মোবারক ছাড়া আমি কিচ্ছু চাই না। সেই রাসূলের কদমের মধ্যে আমি যাব। ও যুবক বন্ধুরা শোনো গো, হুজ্জাব একদম দূরে চলে গেলেন মায়ের কাছে। দরজায় দাঁড়ায় ডাকতে বলে মা, মা গো, জনম দুঃখিনী মা, মা। মা এক নজর তাকায় দেখে 18 বছরের যুবক উলঙ্গ, গায়ের মধ্যে কোনো পোশাক। মা ভিতরে যায় দরজা লাগায় দিছে। ডাকতে বলে মা, ও মা তুমি আমার চেনো না? আমি তোমার কলিজার টুকরা সন্তান। মা গো, ছোট্টবেলা আমার বাবা মারা যায়, তুমি অন্য পুরুষের সঙ্গে সংসার করো। মা গো, আমি তোমার সেই কলিজার টুকরা সন্তান, আমার নাম হুজ্জাব। মা গো, একবার তাকায় দেখো তোমার কলিজার টুকরা তোমার সামনে খাড়া। তো মা গো, তোমার কাছে খাইতে চাই নাই, পড়তে চাই নাই, এক টুকরা কাপড় দাও। যে নবীরে ভালোবাসার কারণে আমি ঘর ছাড়া হইলাম, যে নবীর ভালোবাসার কারণে আমি সম্পদ হারা হইলাম, যে নবীরে ভালোবাসার কারণে রে মা গো পণ্যের কাপড় গুলো ছুড়ে দিলাম। ও জনম দুঃখিনী মা, এক টুকরা কাপড় দাও, আমি এই কাপড়খানা পরে আমি বিশ্ব নবী মুসলমান শুনে নাও রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে যাব। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। জনম দুঃখিনী মা কি করলেন? ভিতর থেকে এক টুকরা কাপড় দিলেন, ছুঁড়ে মারলেন। কাপড় কানা ফুড়িয়া হুজ্জাব পণ্যের মধ্যে লাগায়া তো শুরু করলেন। পিছন থেকে মা ডাক দেয়, বাজান রে, কতদিন তোরে দেখি না, জন্মের পরে তোর বাবা মারা যায়। বাবারে আমি অন্য পুরুষের সঙ্গে বিবাহ পুষিয়া তার সংসার করি। বাবারে তুই আমার কলিজার টুকরা সন্তান, একটু দাঁড়া, একটু দাঁড়া রে, প্রাণ ভরে দেখবো। ডাকতে বলে মা, মা যদি বেঁচে থাকি দেখা হবে, আর যদি মারা যায় দেখা হবে হাসরের ময়দান। মা গো, যে নবীরে ভালোবাসার কারণে, যে রব্বি কারীম রে ভালোবাসার কারণে আমি সব হারাইলাম রে, সেই মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কদমে আমি যাব। মা আমারে বাধা দিও না রে মা।
সন্তান দূরে চলে গেলেন। রাসূলুল্লাহর মুসলমান মক্কা মদিনার জমিনে যখন গেলেন, বেহুশ হয়ে জমিনের মধ্যে উজ্জাব পড়ে গেল। নবীর সাহাবীরা তারে তুলে নিয়ে রাসূলের কদমে গেলেন। আমার নবীজির কদমে যখন নিয়ে গেছে, গায়ের মধ্যে গোশতগুলো শুকনা, অনাহারে আছে, হাঁটতে পারে না, চলতে পারে না। উত্তপ্ত পাথরের ঘায়ে ঘায়ে রক্ত পড়েছে পা দিয়া। আমার বাবারা ভালোবাসা কারে বলে, নবীর রওজা মুবারকে। আমার দাদু ভাই থেকে আসছে ইমাম মালিক, রাসূলের কদমে যতদিন জীবন যাপন করছে, জীবনে কোনোদিন আমাদের ভিতরে কেন এত ফকর আসে রে বাবা? ইমাম মালিককে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি মক্কা মদিনার জমিনে হাঁটাচলা করেন, অথচ আপনার পায়ে ঠুসকা পড়ে গেছে গরম উত্তপ্ত বেরোর মধ্যে হেঁটে। বলে ইমাম মালিক ডাক দে বলে, দুনিয়ার মানুষ শোনো, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ কদম রাখছে, যে জমিনের মধ্যে আমার নবীজির পদধূলি পড়ছে, আর সেই জমিনের মধ্যে যদি আমি পারতাম রে, আমি ইমাম মালিক বুক দিয়ে হাঁটতাম, কোনদিন পা লাগাইতাম না। এর নাম হলো সোনার মদিনা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এখন মক্কা মদিনায় গেলে অনেক সময় ওলি আল্লাহদের দপ্তরে আসলে আদব দেখা অনেক শরীয়তের মৌলবীদের মাথা নষ্ট হয়ে যায়। কিন্তু ইমাম মালিক এমন একটা ঈদ দেখে আমি আশ্চর্য হয়ে গেছি যে উনি বল জীবনে কোনোদিন জুতা স্যান্ডেল পরেন। তাই নাই, উনি উনার কাছে উনার উস্তাদ চিঠি লিখলেন, বাবা আমি হজ করতে আসবো, মদিনায় আসবো, মদিনায় আসবো হজ করতে। এই বছর যান নাই, উনার জন্য সুন্দর কামরা সাজাইছে, কামরা সাজায় রাখছে। হুজুর আসবে বছর হজ করবে মক্কা মদিনায়, আপনার এই 40 দিন 42 দিন যাই লাগে হজ করে আসতে, আপনার আসবে দেখবে, বড় স্বপ্ন আমার উস্তাদ আসবে, উস্তাদ আসবে। উনি কি করলেন? ওই বছর গেলেন না। দ্বিতীয়বার বলে আবার চিঠি লেখলেন, আমি আসতেছি। আবার খুশি কামরা রাখছে। বলে হুজুর আপনি আসলেন না কেন? বলে আমি ট্রেনিং করতেছিলাম, 1 বছর প্রশিক্ষণ নিলাম যে রাসূলুল্লাহর রওজা পাকে যতদিন থাকবো আমি প্রস্রাব পায়খানা মক্কা মদিনায় করব। সুবহানাল্লাহ বলেন। এরে আলেমরা শোন, নবীর জন্য কেন সুন্নিরা পাগল? যদি জানতা তুমিও পাগল হইতা। উনি বললেন আমি প্রশিক্ষণ নিছি যে মক্কা মদিনার জমিনে পায়খানা করব না, যে জমিনের মধ্যে আমার রাসূল শুয়ে আছে, যে জমিনের মধ্যে আমার রাসূলুল্লাহ শুয়ে আছে, সেই জমিনের মধ্যে আমি প্রস্রাব পায়খানা করব না। এখন অনেক নয়া হাজি মদিনা থেকে ঘুরে এসে ওলি আল্লাহদের নিয়ে কটূক্ত করে যে ওলি আল্লাহদের দপ্তরে গেলে এটা করা লাগে, ওটা করা লাগে, এত সম্মান করা লাগে। কারণটা কি? আসলে এই তাসাউফের জ্ঞান না থাকার কারণে অনেক পণ্ডিতগিরি কইরা আপনার তারা পড়তে পড়তে অনেকেই এমন গাছাগাছ হয়ে লাগিছে, পাগল হয়ে গেছে। এই জন্য বাবার অনেক কথা কেমনে যে বলি আর কেমনে যে বলবো এইটাই ভাবে কুল পাই না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রাসূলুল্লাহ বললেন তোমার নাম কি? বলে হুজুর আমার নাম উজ্জাব। বলে তোমার খালি গায়ে কেন? বলে হুজুর আপনাকে ভালোবাসার জন্য, আমার মওলাকে ভালোবাসার জন্য। শুধু কাপড় নয়, আমি দুনিয়ার বুকে খানা বন্ধ হয়ে গেছিল, দুনিয়ার বুকে যতটুকু সম্পদ পেয়েছিলাম আমার চাচা আমাকে দেয় নাই, এটা ভোগ করে নিছে। এমনকি আপনাকে ভালোবাসার অপরাধে আমার পণ্যের কাপড়টা পর্যন্ত ছেড়ে আসা লাগছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার পাক কদমে আমার একটু জায়গা করে দেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার নবী বলার সঙ্গে সঙ্গে আমার রাসূল বলে না, আমার নবীজি বুকে টান দিয়ে নিলেন। উজ্জাব বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার যত কষ্ট যত যন্ত্রণা পেয়েছিলাম আমি আপনার রাসূলুল্লাহর পদধূলি পাইয়া, রাসূলুল্লাহর চরণধূলি পাইয়া আমি উজ্জাবের সমস্ত দুঃখ যন্ত্রণা দূর হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার নাই বলে উজ্জাব রে, আজ থেকে তুমি নতুন নয়া মুসলমান, নয়া মুসলমান। আমি রাসূল তোমাকে কালেমা পড়ায়া দিলাম, তওবা পড়ায়া দিলাম। আজ থেকে তোমার নামের আগে শুধু হুজ্জাব থাকবে না, আজ থেকে তোমার নাম আব্দুল হুজ্জাব। এই রকম যদি ঈমান আনা লাগতো, বাংলার মৌলবীরা আজকে যারা মন্দিরে যায় তারা কেমনে পারত? আজকে যারা মুসলমান যারা মাজার ভাঙার পায় তারা করতেছে, শুনে নাও। ওই মাজার আলা ইসলামের দাওয়াত দিছে কত কষ্ট করে রে মুসলমান। ওই মাজার আলাদের সঙ্গে যারা বিরোধিতা করে, শুনে নাও, শুনে নাও। শাহজালাল ইয়ামানি যখন আসলেন সিলেটের জমিনে 360 জন আউলিয়া নিয়ে গোবিন্দ নিষিদ্ধ করে দিলেন। কোন দাড়িওয়ালা টুপিওয়ালা এই বাংলার জমিনে
ঢুকতে পারবে না। কোন দাড়িওয়ালা দেখলে তাকে কতল করা হবে, কোন টুপিওয়ালা দেখলে তাকে কতল করা হবে। আজকে সেই দাড়ি টুপি লাগাইয়া সে ওলি আল্লাহদের মাজারের সঙ্গে দুশ্মনী করো। নৌপথ বন্ধ, বিমান পথ বন্ধ, স্থলপথ বন্ধ, সব বন্ধ করে দিলেন। গাড়ি ঘোড়া সব হরতাল করে দিলেন, যেন কোন দাড়িওয়ালা টুপিওয়ালা আসতে পারে না। 360 জন আউলিয়া নিয়ে, ও যুবক ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়ার যুবকেরা শোনো, ওলি আল্লাহদের প্রেমে আমরা কেন পাগল হইলাম? তোমরাও জানলে তোমরাও পাগল হবা। এবার শাহজালাল ইয়ামানি সুরমা নদীর কিনারায় আসলো। শাহজালাল ইয়ামানি যখন এই কিনারে আসিয়া বসে আছেন, রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানায়া দেয়, শাহজালাল রে, তোর ইয়ামেন থেকে পাঠাইছি বাংলার জমিনে কালেমার দাওয়াত দেওয়ার জন্য। ইয়ামেন থেকে পাঠাইলাম বাংলার অলি গলির মধ্যে কালেমা প্রচার করবা। আজকে ওখানে বসে থাকার জন্য নয়, জলদি করে পার হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন, আমি পার হব কেমনে? আমার তো নদী নেই, নদী পার হওয়ার আমার যোগ্যতা নাই, আমার ভিতরে কোনো নৌকা, আমার কাছে কোনো নৌকা নাই, আমার কাছে কোনো মাঝি নাই, আমার কাছে পার হওয়ার কিছু নাই। রব্বে কারিম ইলহামের মাধ্যমে জানায়া দেয়, শাহজালাল টেনশন করো না, তুমি যায় নামাজ বিছায়া দাও। যায় নামাজ বিছায়া 2 রাকাত নামাজ পড়লেন। 360 জন আউলিয়া নামাজ, তোমার আগেই বললাম ওলি আল্লাহ হাক্কানি ওলি আল্লাহ যারা, এরাও নামাজের পাগল ছিল। আমার বাবারা, আমার শুনে নাও, যে সমস্ত পীর সাহেবের নামাজ পড়ে না, পানির উপর দিয়ে ভেসে যায়, ওরা ভণ্ড। নামাজ পড়ে না, মুসলমান বাতাসের সঙ্গে উড়ে যায়, এরা ভণ্ড। কারণ এটা আমাদের বুঝতে হবে, ওই অনেক ভণ্ডর আছে, তারা কেরামতি দেখায় রে বাবা। দেখার কারণে অনেকে এই দেখিয়া পাগল বানাইছে। এইগুলো থেকে সাবধান হয়ে যাবেন। যার ভিতরে শরিয়াত নাই, শরিয়াত ছেড়ে দিলে কাফের। আবার কাফের আবার কিসের, আবার মুসলমান, ইবাদত কিসের, বন্দেগী। সুতরাং নিজেই তো অস্বীকারী রব্বে কারিমের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এ মুসলমান, গভীর মনোযোগ। শাহজালাল ইয়ামানি 2 রাকাত নামাজ আদায় করছেন। 360 জন আউলিয়া 2 রাকাত করে নামাজ আদায় করিয়া নদীর মধ্যে, পানির মধ্যে, সুরমা নদীর মধ্যে নিজের ওই যায় নামাজখানা ছেড়ে দিছে। একজন নয়, 2 জন নয়, 360 জন আউলিয়া পার হয়ে গেছে। আজকে যারা মাজার ভাঙ্গ, জেলখানায় গেলে জেলের 4 ইঞ্চি ওয়ালটা মাইতে পারো না, রাগ করবা না বাবা। আমার দেশের কত বক্তা জেলখানা তাইছা কত লিকসার মারে। আমি তাদেরকে বলি, শাহজালাল ইয়ামানি তো যাই নামাজে ভর করে, যাদের তুমি মাজার ভাঙতে চাও তারা যাই নামাজে পার হয়েছিল, আর তুমি জেলখানার 4 ইঞ্চি ওয়াল ডামাইতে পারো না। 2 বছর 3 বছর জেলখানায় থাকিয়া বড় বড় ওয়াজ করো। তোমার এই ক্ষমতা তোমার নাই, আবার তোমরা আল্লাহর ওলিদের সঙ্গে দুশমনি করো। শাহজালাল ইয়ামানি তাকবীর দিছে, তো মুসলমান গরগোবিন্দের দালান খসে গেছে। শাহজালাল ইয়ামানি আযান দিছে, মুসলমান গরগোবিন্দের প্রসাদ ভেঙে গেছে। আর তোমরা যতই ফালাফালি করো, তোমরা কিছুই করতে পারো না। আর জেলখানা থেকে বাইর হয়ে আসিয়া আজ ওলিদের বিরোধিতা করো, বড় দুঃখ লাগে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আওয়াজে জোর হই নাই, তার মানে মনে হয় এর ভিতরে ঈমান চোর কিছু লোক আছে। আমি মিথ্যা বললে বলবেন, হুজুর আপনি মিথ্যা বলতেছেন। আরে শাহজালাল ইয়ামানি সুরমা নদী পার হয়েছিল যাই নামাজে ভর করে, আর আমি তুমি বছরকে বছর জেলখানায় থাকলাম। এতই যদি তোমার কেরামতি পারো, ওলিদের মতো তুমি ফুদে জেলখানা উড়াই দাও, ঠিক কি না? কথা কয় না কেন? এতই যদি তোমার পার থাকে, এতই যদি তৌহিদে জনতা হও, বিনা অপরাধে জেল খাটতেছো বলতেছো, তাহলে তোমরা যখন আল্লাহর কাছে দরখাস্ত করবা, জেলখানার দালানগুলো এমনি ওই ইট পাটকেল সব ঝরে যাবে, কারণ তোমাদের ফরিয়াদ শুনবে। কিন্তু আল্লাহর ওলিগণ এই দুনিয়ার মধ্যে এমন মাহবুব বান্দা ছিলেন, তারা যখন যেটা বলেছে তখন রব্বে কারীম তার কথা শুনেছে। জোরে বলেন ঠিক কিনা? দিল্লির আল্লাহর ওলি হারে বারশ রাহমাতুল্লাহ আলাইহি, উনি মসজিদে ধাক্কা মারছে এইভাবে। ও মৌলবীরা হন, মসজিদে ধাক্কা দিয়ে বলছে, মসজিদ তুমিও আল্লাহর আমিও আল্লাহর। কি বলতেছে? আল্লাহর ওলি হারে বারশ রাহমাতুল্লাহ আলাইহি দিল্লির জঙ্গলে বাস করত। উনি বলতেছে, দিল্লির যে মসজিদটা বাদশা শাহজাহান বানাইছে, এই মসজিদের মেম্বার কেবলা নির্ণয় ছিল না, একটু বেকা ছিল। তা এখন বাদশা শাহজাহান
আপনার 5,000 কর্মী দিয়ে এই মসজিদ নির্মাণ করেছে এবং অনেকগুলো কোরআন তেলাওয়াত করে করে প্রতিদিন কাজ করতো। সকালবেলা কাজ শুরু হলে 1 খতম কোরআন শরীফ তেলাওয়াত হতো। এত সুন্দরভাবে মসজিদ বানালো। এই মসজিদের কিবলা নির্ণয় হলো না, তখন 3 দিন স্বপ্নে দেখলেন বাদশা শাহজাহান তুমি নামাজ পড়েছো, নামাজ হয় না। শরিয়াতের কিবলা কাবা, দুজানের কিবলা রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা হলো আরশে আজিম। আর একটা কিবলা আছে যারা পীর মুরিদি করেন, এই মুরিদের কিবলা হলো স্বয়ং পীর কিবলা। জোরে বলেন না মারহাবা। আস্তে না জোরে বলবেন। মুর্শিদ কিবলা কি বলা হয়? পীর কিবলা, মুর্শিদ কিবলা। জোরে বলেন ঠিক কি না? এই আল্লাহর ওলি হারে বারে এই দিল্লির জঙ্গল থেকে উনাকে ধরে আনা হলো। উনি বলল আমার একটা আশা আছে, আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাবো। আমার দুনিয়ায় কোনো শখ নাই, কারণ ঘর দরজা সব ছেড়ে দিছি, বাড়ি নাই, ছেলে মেয়ে নাই, পরিবার পরিজন নাই। যদিও শরীয়ত রক্ষার্থে বিয়ে করা লাগে, করছি, কিন্তু আপনার হাকিকতে ওলি আল্লাহদের কোনো সন্তানাদি থাকে না। অনেক এই ওয়াজগুলো করলে আবার অনেকের গায়ে লাগবে, কারণ তারা তো দুনিয়ার মুখাফিক্কি হতে পারে না। কিন্তু শরীয়ত রক্ষাতে এগুলো দরকার। কথা বুঝেননি? শরীয়ত ছেড়ে দিলে আপনারা কইবেন বাজো হাত পুরো কত কথা বলবেন। এই জন্য আল্লাহর ওলিগণ শাদী মুবারক করে সন্তানাদি আসে দুনিয়ার মধ্যে, তাদের এই প্রজন্মগুলো রেখে যায় যাতে এইগুলো নিয়ে গালি না দেয়। আমার বাবারা, আল্লাহর ওলি হারে বারে শাহর সামনে হাজির হওয়া পর ওনাকে বলতেছে যে আপনি একটা কাজ করেন। কি কয়? এই মসজিদ আমার, কয় আমি মসজিদ সুজা করে দিব, আমার বিনিময় এই মসজিদের মেম্বারের নিচে আমারে শুইতে দিতে হবে, কারণ আমি মসজিদে আজান দিব, ফজর আজান সালাতু খায়রুম মিনান নাওম, আমি ঘুম থেকে নামাজ পড়বো, ওঠার জন্য ডাক দিবে, আমি কবরে শুয়ে শুয়ে আজান শুনবো, কবরে শুয়ে শুয়ে আমি কোরআন তেলাওয়াত শুনবো, ওই মসজিদের মেম্বারে দাঁড়াইয়া ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করবে, আমি শুয়ে শুয়ে শুনবো, সুতরাং আমার কবরটা মসজিদের সামনে দিবা। বাদশা শাহজাহান কয় ঠিক আছে হুজুর। উনি কি করলেন? হাতটা লাগায় দিছে মসজিদের মধ্যে। মসজিদকে বলতেছে মসজিদ তুমিও আল্লাহর, আমিও আল্লাহ, বড় স্বপ্ন আমার এই তোমার সামনে শোয়ার, ঘুরে যাও। বলতে দেরি, দিল্লির জুমা মসজিদ ঘুরতে দেরি নয়, সঙ্গে সঙ্গে ঘুরে গেছে। জোরে বলেন না মারহাবা। আরো জোরে। তোমরা পারো না কা বাবা, তোমরা করে দেখো একটা। সেই ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করো। ওলি আল্লাহ শুয়ে আছে, এটা বুঝবেন যখন এর প্রেমে পড়বেন, যখন হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহির প্রেমে পড়বেন, আব্দুল হামিদ শাহ রহমতুল্লাহ আলাইহির প্রেমে পড়বেন, তখন বুঝতে পারবেন যে কেন এমনি, কেন আসলো, কিসের জন্য আসছে, এর হাকিকতটা কি। এই জমিনটা আমরা এখন বুঝতে পারতেছি না। দাঁত থাক, দাঁতের মর্ম বুঝি নাই। যখন থাকবে না দাঁত, তখন বুঝবেন যে মর্মটা ছিল কি। আমার বাবারা, আমার শুধু তাই নয়, আল্লাহর ওলিদের কথা বলতে গেলে এই যুগে যুগে ওলি আল্লাহদের সঙ্গে রুলার চালানো হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি ওনার উপরে পিতরাস পাথর চালান দিলেন। কি চালান দিলেন? জোরে বলেন কি চালান দিলেন? পাথর চালান দিলেন। আপনারা যারা দিল্লিতে যাবেন, আপনার আজমির শরীফে যাবেন, দেখে আসবেন ভালো কইরা। পাথর চালান দিলেন পিতরাস, খাজা বাবাকে মেরে ফেলবে। মারার জন্য পাথর চালান দেওয়ার পর উনি দুনিয়ার মুখাপেক্ষে উনি তাসবিহ পড়তেছে বসে বসে। এমন সময় মাথার উপর দিয়ে একটা শব্দ আসছে, খালি ভন ভন করে ঘুরতেছে, বিশাল বড় কয়েক টন ওজন পাথর। যেমনি মাকাম ইব্রাহিম, আমার ভাইজান দেখে আসছেন, মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের পদধূলি পায়া যে পাথরখানা ঝুলন্ত অবস্থা আছে, রশি নাই, দড়ি নাই, আপনার কোনো খুঁটা নাই, এমনি ঝুলন্ত অবস্থা আছে। মারহাবা বলেন না। যারা মক্কা মদিনায় গেছেন, মাকাম ইব্রাহিম, মারহাবা বলেন। ঠিক আল্লাহর ওলিদের হাতের ছোঁয়ায় পাথর। আরে বাবা, কোথায় হাত লাগাইছেন শোনেন। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি উপর দিকে তাকায় দেখে বিশাল বড় পাথর। পাথরকে বললেন পাথর দাঁড়াও, আমি ইবাদতে আছি মাওলার। সঙ্গে সঙ্গে পাথর থমকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে। দাঁড়ায় গেছে। এবার হাত দিয়ে যখন খাজা মাইনুদ্দিন চিশতি পাথরের মধ্যে হাত দিছে, হাতের এই 5টা আঙ্গুলের ছাপ পাথর মোমের মতো হইয়া তুলার মতো নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আরো জোরে। কারণ আল্লাহ বলতেছে, এ পাথর, আমার বন্ধু তোর ভিতরে হাত লাগাইছে। বন্ধু যদি হাত লাগায়, এটা যদি নরম না হয়, ব্যথা লাগবে আমার বন্ধুর হাতে। এ মুসলমান, আর ওলি আল্লাহদের সঙ্গে দুশ্মনী করো। খাজা মাইনুদ্দিনকে কত ভালোবাসা আল্লাহ, ওলিদেরকে কত ভালোবাসা আল্লাহ। এই পাথর তুমি মোমের মতো হয়ে যাও, মোমের মতো হয়েছে নরম।
এবং তুমি তুলার মতো নরম হয়ে যাও, সঙ্গে সঙ্গে নরম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? খাজা মাইনুদ্দিন চিশতির ঘোড়া ছিল, উনি চিন্তা করলো হুজুর ঘোড়া দিয়ে একটা হাকিকত। মাইনুদ্দিন ঘোড়া ছিল পাশে, ঘোড়া হাঁটু লাগাইলেন, এই পাথরের মধ্যে হাঁটুর দাগ পর্যন্ত হয়ে গেছে। মারহাবা বলেন না? আরো জোরে বলেন। আপনারা যে দেখবেন কোন পাথরে কোনো রশি নাই, পাথরে কোনো খুঁটা নাই, পাথরে কোনো ঝুলন্ত অবস্থায় কয়েক টন ওজন। এই পাথরটা কয়েক মন না, কয়েক টন ওজন, কয়েক টন ওজন, এইভাবে কাঁধে ঝুলন্ত অবস্থায় আছে। আরে আল্লাহর ওলিদের হাতের ইশারাও রব্বুল আলামিন এই দুনিয়ার বুকে পাথরকে ঝুলিয়ে রাখছে। সুতরাং সেই ওলিদের সঙ্গে দুশমনি করো না, এখনো সময় আছে। ওলি আল্লাহদের সঙ্গে বেয়াদবি করলে আজ হোক কাল হোক তোমার তাকবীরে পোকা লাগবে, লাগবে, লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা শুনলে অবাক হবেন, আমার এক বন্ধু আছে, বুঝছেন, নাম হলো ইসমাইল। উনিও এক মাজারে লাথি মারছে শাহপাড়া রাইতপাড়ে সিলেটের জমিনে। কিছুদিন আগে ফোন দিয়েছে, দোস্ত ভুল করছি, আসলে আমি ওই ইমান আকীদা গ্রুপে ঢুকছিলাম, ঢুকার পর ওরা মাজার ভাঙার জন্য গেলে আমিও গেলাম, তা আমি কেন যেন মন থেকে একটা লাথি মারছি। লাথি মারার পর আজ এই 2টা মাস আমি পঙ্গু হয়ে, 2টা পা আমার অসাল, আমি উঠতে পারি না। খোদাকে কসম করে বলি, ওলি আল্লাহ জিন্দা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি সন্দেহ থাকে আপনার ঈমান থাকবে না। ওলি আল্লাহ আপন আপন মাজারে উন্ডা কি করতেছে? নামাজ আদায় করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে, তাসবিহ পড়তেছে, ইবাদত বন্দেগীতে মশগুল আছে আল্লাহর ওলিগণ। আল্লাহর ওলিগণ ওমর, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক কিনা? যার সন্দেহ আছে তার ঈমান থাকবে না, কারণ আল্লাহর ওলিগণ মরতে পারে না। নবীর প্রেমিক যে জনা, হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, কানের দাল হাদিস কুরআন পড়ে না। হাদিসের ঘোষণা, কামেল পীর মরে না, হাদিসের বর্ণনা, কামেল পীর মরে না। দেখো না হাদিস কুরআন খুঁজিয়া, তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জনা। জোরে বলেন মারহাবা। সেই মহান ওলিদের পুত পবিত্র কদম মোবারকে সালাম সালাম জানাই। বর্তমান গদিশিনী পীর সাহেব কেবলা, যিনি আমাদের মাঝে আগমন করেছেন, আশিকে রাসূল, যিনি আওলাদে পীর, যিনি আমার আপনার মাঝে এসেছেন, জনাব হযরত মাওলানা এম আব্দুর রহমান মোল্লা হামিদি পীর সাহেব কেবলা সাহেব এখানে আছেন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সালাম জানাই। আজকের মাহফিলের সহসভাপতি জনাব শেখ আবুল খায়ের সাহেব সহ প্রধান অতিথি জনাব মুফতি কাজী মোহাম্মদ গোলাম মহিউদ্দিন লতিফ আল কাদরি সাহেব সহ যে সমস্ত ওলামা ইকরাম আছেন, খাস করে আমার উস্তাদুল আলেম, যাকে দাদু ভাই বলে ডাকি আমি, ছোট্টবেলা থেকে যাদেরকে পেয়েছি, সেই মহান মানুষটা আজকে আমার সাথে অনেক দিন পর, দীর্ঘ 5-7 বছর পরে আজকে সাক্ষাৎ হলো। 5-6 বছর হবে হয়তো, যাদের হাতে পাত তলে আমি মানুষ হয়েছি, যাদের পদধূলি নেওয়ার জন্য যাদের কাছে এসে এসে বসতাম, সেই মানুষটার মধ্যে একজন মানুষ আলহাস আল্লামা হযরত মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেব, যিনি আমার উস্তাদ। একই দরবারের যারা আমরা ছোট্ট যখন 9-10-এ পড়ি তখন তারা বক্তা, সেখান থেকে কামেল ফারেক হয়েছি আমরা, তখন থেকেই তারা আমাদের উস্তাদ হিসেবে আমাদেরকে পরিচালনা করেন। আজকের মাহফিলে আমার আগে যিনি আলোচনা করলেন, অত্যন্ত সুন্দর আলোচনা করলেন, জনাব হযরত মাওলানা আব্দুর রহমান নুরি সাহেব সহ জামালউদ্দিন ভাই আত্তাহিরি সাহেব সহ দিগর উলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, অনেকের নাম আছে। সকলকে জানাই সালাম। সালাম জানাই সামনের পৃষ্ঠ আশিকান জাকিরান দারমকুরান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দালের মা বোনেরা, সকলকে আবার একটু সালাম জানাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? আমি আসলে এত বড় বক্তা না। এখানে যে সমস্ত শায়েখ আছে, যে সমস্ত ওলামা ইকরাম আছে, তাদের ছাত্র হওয়ার যোগ্য আমি না।
আকাশের নিচেই জমিনের উপর আমার মতো নরাধন সুন্নিয়াতকে ভালোবাসার কারণে, মদিনাওয়ালার নিকতাজ্য শক্তি থাকার কারণে, ওলি আল্লাহদেরকে ভালোবাসার কারণে আজকের এই মাহফিলে রব্বুল আলামিন দুই চারটে কথা বলার সুযোগ করে দিয়েছেন। সে রব্বে করিমের দরবারে আবার বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা শুরুতেই জিকির করলাম। আপনাদের ব্রাহ্মণবাড়িয়ায় জিকিরটা নিয়ে অনেক টোল পরে অনেক জিকির হয়। জিকির সাধারণত আমি অনেক সময় বলেছি জিকির কত প্রকার কি কি, যদি কোনো ব্যক্তি বলতে পারে নগদ 1 লক্ষ টাকা পুরস্কার দিব। যে আমরা জিকির করলেই যাই সুন্নিরা ফালাফালি করে, উহুয়া করে। আগে জিকির বুঝতে হবে। চরমনায়, সারসিনাপুর, প্রসিদ্ধ, দেওয়ানবাগ, বান্ডারি, তাবলিগ, আমলিগ, বিএনপি যারা আছেন, জিকির সাধারণত দুভাগে বিভক্ত। জিকির শব্দের অর্থই হলো স্মরণ করা। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আস্তে কথা কইলে হইব না, কারণ আমি গুনাহগার, আমার ভিতরে কোনো এলেম নাই। যদিও ডিগ্রি নিয়েছি কয়েকটা, এই ডিগ্রিকে মূল্যায়ন করি না। আমার সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া। আর আপনাদের কথা বললে আমি কিছু বলতে পারবো। আমি বাস্তবমুখী বক্তা, বেশিরভাগই আলোচনা করি, বাস্তবমুখী আলোচনা করি। ওলি আল্লাহর দপ্তরে এসেছি দোয়া নেওয়ার জন্য। এখানে ওয়াজের জায়গা না। এখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত, একটা গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? জোরে বলেন, কি নিতে চাই? রহমত নিতে চাই। এই ওলি আল্লাহর দপ্তরে আপনি গোলামের মতো চলতে হবে। এখানে আপনার তাকাব্বারি, অহংকার, হমিকা এগুলো করলে চলবে না। এই জন্য পীরের দরবারে গেলে 4টা জিনিস পাওয়া যায়: আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। কয়টা? আদব, বুদ্ধি, মহব্বত, সাহস। এই 4-5টা গুণ পাওয়া যায়। ইসলাম, ইমান, এহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আগুন, পানি, মাটি, বাতাস। এই যে আপনার শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, এই প্ল্যাটফর্মে ওলি আল্লাহদের দপ্তরে গেলে সবচেয়ে বড় একটা নিয়ামত পাওয়া যায়, সেটা হলো তাসাউফের জ্ঞান। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আর এই তাসাউফ যারা মানে না, তাসাউফ পন্থী যারা নাই, তাদের পিছে নামাজই হবে না। তাসাউফকে অস্বীকারীর পিছে নামাজ হবে না। এই জন্য আলোচনা অনেক গভীরে যাওয়ার প্রয়োজন। যদিও উস্তাদ আছে আমার পরে আসবে, আমি এত আলোচনা নাই, অল্প কথা বলবো। আর আপনারা আরো জানেন যে আমি ভূমিকা দিয়ে আলোচনা করি না, সালাম দিয়ে আলোচনা শুরু করি। বিশেষ করে জিকির দুভাগে বিভক্ত, একটা জাহিরি, একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাতিনি জিকিরটা দুভাগে বিভক্ত। বাতিনি জিকির আবার চুপে চুপে জিকির, যেটা এটা দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ, জিহ্বা চালু। খুব খেয়াল থাকবে, লিখে নিবেন। ঠোঁট বন্ধ, জিহ্বা চালু। ওলি আল্লাহর দপ্তরে আছেন, এখান থেকে ওজিফা নিবেন, এখান থেকে আমল নিবেন, এখান থেকে আমলের ওয়াজ হবে। আমলের ওয়াজ ওলি আল্লাহর দপ্তরে এসেছি, যেহেতু পীর সাহেব কেবলা আছেন, সে আমাদেরকে ওজিফা গুলো দিবে, আমল করতে হবে। এই জন্য ওলি আল্লাহর দপ্তরে আসলে আমরা দিক নির্দেশনা কথা শুনবো, আমল করব এবং এটা মানার চেষ্টা করবো। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবারা, এইটা ছোট বন্ধ, জিহ্বা চালু। আর একটা ঠোঁট বন্ধ, জিহ্বাও বন্ধ। মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত। আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আওয়াজ নাই, জোরে বলেন। এই জায়গা, এই কলবের জিকিরটা হচ্ছে উত্তম জিকির। এর মধ্যে ধরফাত ধরফাত ধরফার, যেমন আনাল হক, আল্লাহ আল্লাহ বলেছিল, সে আনাল হক, আমি আল্লাহ। আরে এই মানুষ, আপনারা জবান বন্ধ রাখতে হবে বাবা, ডিস্টার্ব করলে হবে না। এই জন্য এই বিদ্যা, সিনাই সিনাই একটা বিদ্যা আছে। এই সিনাই সিনাই বিদ্যাটা অর্জন করতে হলে ওলিয়ে কামেলের দপ্তরে যেতে হয়। আমার বাজানেরা যারা মুরব্বী আছেন, জ্ঞানী গুণী আছেন, সবাই খেয়াল করবেন। যেটা হলো এই জিকির টাইপের জিকির হলো কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। দলিল হলো, এখন দলিল তো বলতে পারবো না, যেহেতু আগেই বলেছি আমার উস্তাদ আছে এখানে, তাকে সম্মানের খাতিরে আমার আলোচনা যদিও আমি বলতে চাই তবু বলতে পারি না। তবুও উনি বলতে আপনার তিরমিজি শরীফের প্রথম দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, ভালো করে লিখে নিবেন। 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির ন, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। সুন্নিরা জাইনা জিকির করে, সুন্নিরা মাইনা জিকির করে, সুন্নিরা কিতাবের জিকির করে,
ফালতু কোনো জিকির করে না। যদিও দুই সেক্টে আমাদের আলেম কিছু উশৃঙ্খল ভাবে যদিও ব্যঙ্গ করে কিছু কথা জিকির করছে, যেটা হয়েছে আর এই হালাতটা আমি আপনি বলতে পারি না, তবে এইটা দেখে আমরা যেন সমালোচনা না করি। তবে বাবা জিকিরের বিষয় আমাদের বুঝতে হবে। এরপরে তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা, এতদিন জিকির করেছেন তাও আল্লাহ আল্লাহ কিসের জিকির? আল্লাহ আল্লাহ জিকির। এই জিকিরের নাম হলো ইসমে জাতের জিকির। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা, এতদিন জিকির করেছেন কালেমার জিকির। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসকানজুল ঈমানের 1ম খণ্ড মুসলমান গভীর মনে 214 নম্বর পৃষ্ঠা, এতদিন জিকির করেছেন তওবার জিকির। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 4th নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না, এত বিস্তারিত আমি যেতে পারবো না। আমি আগেই বলেছি বাবা, শুধু জিকির করছি মিলে একটু টাচ দিতেছি, জিকির যদি না করতাম আমি এদিকেও যেতাম না। এখন বলতে পারেন হুজুর সবই মানলাম, কিতাব দ্বারা জিকির করছেন মানছি, কিন্তু এই জিকিরের সময় মাথা নাড়ছে। সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখিগুলো, এখানে হেফজখানা মাদ্রাসা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাইকাতু আল্লাহু রাব্বানা। দুলছে কি ডলে নাই? এই আমাদের মৌলবীরা ঢোলে জিকির করতে আল্লাহ আল্লাহ, ওনাদের মাথা নষ্ট হয়ে যায়। ওই মুফতি সাহেব হিসাব করে কথা বলতে হবে। ওকে জিজ্ঞাসা, এই তুই ঢুলিস কেন? কয় ভাই আমি ঢুলি না, কোরআনের ভিতরে এত জাদু এত মধু, কোরআন পড়লে কে যেন ঢুলিয়ে দেয়। জোরে বলেন ঠিক কিনা? কারণ কোরআন পড়লে ঝুল আসে কিনা? জোরে বলেন আসে কিনা? তাহলে ওরে জিগাইবেন, আমরা আল্লাহ বললে এটা কার নাম? পৃথিবীর যা যিনি তিনি আমার স্রষ্টা, আমি হলাম সৃষ্টি, যার গুণগান গাওয়ার জন্য আমাকে পাঠিয়েছে, তার নাম নিলে আমি ডলবো না, তুমি ডলবা, তুমি তো নাফরমান। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সুন্নিরা আমার আল্লাহর নামের ঢোলে। জোরে বলেন ঠিক কিনা? এখন বলে হুজুর এরাও মানলাম, কিন্তু ঈদের ভিতরে গজল গা জায়েজ না? একখান দলিল দিতে পারলে এখান থেকে আমি রুহুল আমিন সিদ্দিকী আর ওয়াজ করবো না। যে গজলের সুলের দরবারে 2টা মেম্বারই ছিলেন, যে মেম্বার রাসূল নিজে এক খুতবা দিতেন এবং একটা মেম্বারে সাহাবায়ে کرام, তারা রাসূলের শানে আল্লাহর গুণগান হামনাত কবিতা আবৃত্তি করতেন। এটা আমরা যখন গজল গাই, এই গজলের তালে তালে মাওলার জিকির করি। জোরে বলেন ঠিক কিনা? এখন এই গজলের মধ্যে কিছু শরীয়ত বিরোধী গজলও আছে, এগুলো আগে আমাদের বাংলা বোঝার দরকার। কারণ আমাদের দেশে এই আলেমরা বোঝে না যে পৃথিবীর সবচেয়ে আমার মনে হয় কঠিন ভাষা হলো বাংলা ভাষা। ইংরেজি 26 অক্ষর, যার তীর মাথা কাটতে হয় আর ফুটা দিতে হয়, আর আরবি 29 হরফ, যার আপনার একদম, আর ইংরেজি হলো আপনার 39। এই যে এত বাংলা যেগুলো আপনার এত কষ্টদায়ক, এটার অর্থ করতে যায় বাংলাকে অর্থ না জানার কারণে, বাংলা ভাষায় আমরা কথা বলতে না ফেরার কারণে, না বুঝার কারণে কিছু কথা যা বলে ফেলি শিরকের কায়দায়, কাফেরের কুফরির কায়দায় চলে যায়। তবে অনুরোধ করবো উলামা একরাম যখন গজলগুলো সামাগুলো গাইবেন, খুব সতর্ক থাকতে হবে যেন আমরা এর ভিতরে কোনো শিরকের গন্ধ না পাই, এর ভিতরে যেন কোনো আপনার হারামের কোনো এবং নাজায়েজের কোনো গন্ধ যেন না পাই। জোরে বলেন ঠিক কিনা? তবে আমার ব্রাহ্মণবাড়িও আছে, আশপাশেও কিছু আলেম আছে যা গজল গাইতে যে এমন কিছু কয়া ফেলেছে, যা এখন বর্তমান আলেমরা আমরা সুন্নিরা প্রশ্নবিদ্ধ হয়ে গেছি। গলে পরে হুজুর এইটা। আমি বলি বাজান, এগুলো যদিও তাদের মনের অজান্তে আবেগে বলে ফেলেছে, তবে আমরা সংশোধিত হওয়ার জন্য তাদেরকে অনুরোধ করব, আমরাও সংশোধিত হওয়ার জন্য চেষ্টা করব, যেন এমন কিছু না করি যা দ্বারা এই পৃথিবীর মধ্যে কোনো মানুষ আমাদের সুন্নিয়াতকে ব্যঙ্গ করতে না পারে। যেটা বলেন ঠিক কিনা? এখন জিকির কোন ভাবে আমরা বলি উহু উহু করতেছি, হ্যাঁ করতেছি। ভাই 18,000 মাকলুকাত বলতেছেন, পানির নিচেই কত মাকলুকাত আছে এটা কইতে পারেন? কোন মাকলুকাত? আপনার বাড়ির গরুটা কিভাবে জিকির করে, পশুটা কিভাবে জিকির করে, গাছপালা তরুলতা সব কার জিকির করে? জোরে বলেন কার? আমরা সুন্নিরাও জিকির করি কার? আল্লাহ। এই জন্য আল্লাহ জিকির করবেন। এখন আমি অল্প একটু খালি বুঝাই দিয়ে গেলাম, যদি সময়
আবার আসে, আবার একটু যাবো। যেহেতু ঝগড়া করতে আসি না, আমি ঝগড়া করে আলোচনা করি না, কারণ হলো আমি হেদায়েতের মালিক আমার পীর সাহেব কেবলা না, হেদায়েতের মালিক নবীজিকে আল্লাহ দেন নাই, হেদায়েতের মালিক কোনো আমির সাহেব নয়, হেদায়েতের মালিক কোনো মুফতি সাহেব নয়, হেদায়েতের মালিক স্বয়ং আল্লাহ। যদি হেদায়েতের মালিক রাসূলকে দেওয়া হতো, আবু জেহেলের কপালে, যে একটু আগে আবুল হেকামের ওয়াজ করলো, এই আবু জেহেলের কপালে কালেমা জুড়তো, কারণ রাসূলকে বলার দায়িত্ব দিছে, আমাকে আপনাকে বলার দায়িত্ব দিছে, হেদায়েত আমার রব্বে কারীমের হাতে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার দেশের অনেক আলেমরা এখন হেদায়েতের দায়িত্ব দিচ্ছে, অনেক মুফতি সাহেব হেদায়েতের দায়িত্ব নিছে, আমির সাহেব দায়িত্ব নিছে। এগুলো বাটপারি চলবে না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াগুলো, তারা বলবে আমান্না ঈমানান বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। আমা কুনবিল মুমিনিন, একদল মুনাফিক আছে, তারা রাসূলের দরবারে গিয়েছিল, মুনাফিক করেছে, এখনো আছে, মন্দিরেও যায়, মসজিদেও যায়। আপনারা কি করে? আপনার মাজার ভাঙে, মন্দির গড়ে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ এদেরকে 3951 নাম্বার তিরমিজি শরীফের একখানা হাদিসে দেখলাম, একটু আগেই আমি কথা বলতে বলতে দেখলাম হাদিসখানা, দেখলাম যে রাসূল বলছে অচিরেই আমার উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে এবং অন্যদেরকে মূর্তি পূজারী, মূর্তির দিকে আগ্রহী করবে, উৎসাহিত করবে। এই কিয়ামতের আগে ঠিক বাংলাদেশের বুকে দাড়িওয়ালা টুপিওয়ালা এক শ্রেণী মৌলবীর গোষ্ঠীরা মূর্তি পূজারী করা শুরু করেছে, যারা মাজারে আক্রমণ করে। রাসূল বলে লা নাইখলা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহ বলে লা আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়। সুতরাং ওলি পৃথিবীর কোন মানুষ বানায় না, ওলি বানায় আমার আল্লাহ। আল্লাহর ওলিদের সঙ্গে যদি কেউ দুশমনি করে, তিরমিজি মুসলিম বুখারীর হাদিস অনুযায়ী আমরা পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির সঙ্গে জিহাদ ঘোষণা করে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আজকে ওলিদের মাজার ভাঙতেছো মৌলভী সাহেব, আর দেখলাম মন্দিরে মন্দিরে ঘুরে ঘুরে তোমরা খুব এই সমস্ত আমার আগে তো আমার ভাই আলোচনা করে গেছেন, শুধু বুঝানোর জন্য বলতেছি একটা কথা, যে আমি একদম নিশ্চয় একটু আগে দেখলাম তিরমিজি শরীফের হাদিস, একদম স্পষ্ট রাসূল লিখে গেছেন, আমার নবী বলছে যে আমি দেখতেছি অচিরেই শেষ জামান, আমার শেষ জামান উম্মতের মধ্যে একদল আগমন করবে, তারা নিজেরা মূর্তি পূজারী হবে আর অন্যদেরকে উৎসাহিত করবে উম্মতের মধ্যে। ঠিক একই অবস্থা আজকে আমরা আমাদের এক পীর সাহেব, এই বঙ্গের এক পীর সাহেব বলছে আপনারা গত বছরের সেইতে বছর আরো ধুমধামের সঙ্গে পূজা উদযাপন করবেন, আপনাদের সিকিউরিটি দায়িত্ব সব আমি নিলাম। ও মৌলবি হনো, আমি আপনাদেরকে বলি, আমার বাবারা, আমার সূরা তাওবার মধ্যে, এ মুসলমান শোনো, গভীর মনোযোগ। আমি আপনাদের 6 নাম্বার আয়াতের মধ্যে রাসূল বলতেছে, আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে আপনি মিলাইবেন, কোরআন না পাইলে এখন ধরবেন। রাসূল আল্লাহ বলতেছেন হাবিব আপনার কদমের মধ্যে যদি কোনো অমুসলিম আছে, তারা যদি আপনার কাছে সাহায্য চায় সাহায্য দিবেন, যদি বস্তার নিরাপত্তা চাই নিরাপত্তা দিবেন, যদি আপনার কাছে যদি নিরাপদ স্থানে পৌঁছায় দিতে বলে পৌঁছায় দিবেন। এগুলো দায়িত্ব দিছে আল্লাহ রাব্বুল আলামিন। তাই বলে এই দায়িত্ব দেই নাই যে তারা মূর্তি পূজারি করবে তুমি তাদের পাহারা দিবা, কারণ আমার নবীজি এই পৃথিবীর মধ্যে আগমন করেছে মূর্তি ভাঙ্গার জন্য, মূর্তি গড়ার জন্য নয়। আর তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা পীর সাহেব হয়ে আজকে সুন্নিদের পিছে লাগছো, আর তুমি মূর্তির পক্ষে নিয়ে আজকে হাজার হাজার মাজারকে ভাঙ্গে গুড়িয়ে দিতে বলতেছো। তোমাদের মতো মুনাফিক এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আরো জোরে বলেন ওয়ালা আলি সাইয়্যিদিনা। ওরে মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যাই রে মারা। ওই আমি যখন পড়ি ঘোর তুফানে রে,
ঘোর বিপদে রে আমার মুর্শিদ কেবলা সামনে খাড়া, মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা রে। বলেন মুর্শিদ নাম যার অন্তরে ভরা, তার ভরা কি যায় রে মারা রে। আমি দুইবার জিয়ারত করছি আসার পর। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, আমি আপনাদেরকে বলি, এই পৃথিবীর মধ্যে রাহমাতুল আলামিন আখিরি নবী আর আদম নবী থেকে শুরু করেন যত নবীগণ দুনিয়ার মধ্যে আগমন করেছিল, প্রত্যেকে মুসলমান এসেছিল আমার আল্লাহর সন্ধান দেওয়ার জন্য। আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু। আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, আর আমার আপনার নবী নূরের নবী রাহমাতুল আলামিন এই দুনিয়ার মধ্যে আগমন করলেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলেন মারহাবা। এই জন্য কালেমার দিকে গেলাম আমি, যেহেতু আমার আগের বক্তা আব্দুর রহমান নুরি সাহেব এই কালেমার বিষয় নিয়ে আলোচনা শেষ করেছে, শেষ পর্যায়ে আছি। কারণ যেখান থেকে ছাড়ছে সেখান থেকে আমরা আলোচনা শুরু করি, ধীরে ধীরে আলোচনার দিকে যাই। আল্লাহ বলে লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। পৃথিবীর মধ্যে যত নবী আছে প্রত্যেকেই চিনাইছে আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আদম নবী আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ঈসা নবী আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মূসা নবী আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ও মুসলমান গভীর মনোযোগ, তৎকালীন জামানার মধ্যে, ও মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে তৎকালীন জামানার মধ্যে যত নবীগণ আছে প্রত্যেকেই কালেমার দাওয়াত দিতে দিতে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। নবীদের দরজা বন্ধ হয়ে গেছে, আসছে ওলিদের দরজা। মুসলমান শেষ জামানা, ওলিদের জামানার মধ্যে এখন ওলিদের জামানাও প্রায় শেষের দিকে আছে, ইমামতির জামানা, ইমামদের জামানা। মুসলমান গভীর মনোযোগ, ওলি আল্লাহ সে দুনিয়ার মধ্যে যুগে 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 বাংলার জমিনে যত পীরে কামেল এসেছেন, কেউ তার দিনের দিকে কি করে নাই, দাবি তো করেন নাই। প্রত্যেকেই মদিনাওয়ালার প্রেম, আল্লাহর গোলামত্বের জন্য তারা দাবি তো করেছেন। তাদের ভিতরে সদা সর্বদা একটা প্রেম ছিল, সেটা হলো মদিনাওয়ালার প্রেম। তাদের ভিতরে একটা মাত্র প্রেম ছিল, সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম, রাসূলের ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে যুগে যুগে যত ওলি আকরাম আছেন, তাদের মধ্যে একজন মুসলমান জনাব হযরত মাওলানা আব্দুল হামিদ মোল্লা সাহেব তাদের মধ্যে একজন ছিলেন, যিনি যুগের পরে যতদিন দুনিয়ার মধ্যে শরিয়াতের জিন্দেগিতে ছিলেন, এই কালেমার দাওয়াত দিয়ে, সত্য ইসলামের দাওয়াত দিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে পর্দা করে রওজা পাকে ঘুমায় আছে। আল্লাহর ওলিরা মরে না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকে কোথায় মুসলমান শোনো, বড় কষ্ট হয় আমার দেশে কিছু, আজকে আমার কথাগুলো না বললে নয়, আমার দেশে কিছু তৌহিদি জনতা, আবার আসছে কিছু মুসলমান ইমান আকীদা পরিষদের কিছু আলেম বাইর হয়েছে, যারা দেখলাম কিছু পাগল ধরে ধরে যে রাসূল বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, শেষ জামানার উম্মতিরা এত লোভী হবে, ওই সম্পদের জন্য তারা পাগল হয়ে যাবে। ওই উপার্জন কেমনে করবেন, উপার্জনের জন্য
এ মুসলমান, ইবাদত ছেড়ে দিয়ে হারাম পথে উপার্জন করবে, হালাল মনে করবে, বৈধ মনে করবে, সুদ ঘুষ জিনা ব্যভিচার তারা জায়েজ করে নিবে। ও মুসলমান শুনে নাও, ঠিক সেই জামানার মধ্যে আছি। কি বলেন আলেম, কি বলেন মৌলবী, আজকে আমাকে যদি 2000 টাকা বেশি দেয়, আমি এই মাহফিল বন্ধ করে অন্য মাহফিলে চলে যাব। এই মসজিদের ইমামকে যদি 5000 টাকা বেতন অন্য মসজিদ অফার করে, এই মসজিদ ছেড়ে অন্য মসজিদে চলে যাবে। আজকে সবাই আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ামুখী হয়ে গেছি মুসলমান, শোনে না। কিন্তু আল্লাহর যারা পাগল, আল্লাহর যারা মাহবুব বান্দা, তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়। আমি আজ কটা দিন লক্ষ্য করি, ফেসবুকের মধ্যে, নেটের মধ্যে দেখি কত পাগল গুলো ধরে ধরে স্মার্ট বানাইতেছে। আমার আধুনিক জামানার ভাইয়েরা, বর্তমান বাংলার কিছু হিরো বাইর হয়েছেন, নিজেকে হিরো মনে করেন, যাদের কোনো বাড়ির চিন্তা নাই, নারীর চিন্তা নাই, ঘরের চিন্তা নাই। দেখতেছি পাগল গুলোকে ধরে ধরে মাথা নেড়া করে, মাথা গুলো কাটাক করে দিয়ে গায়ের মধ্যে শার্ট স্যান্ড লাগা দিতেছেন, স্মার্ট বানাইতেছেন। বলেন স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বানাইতেছি। কিন্তু এই পাগলগুলো আর পরের দিন খাবার পাচ্ছে না। কালকে দেখলাম পথের মধ্যে ঢাকা শহরে অসংখ্য পাগল, তাদের স্মার্ট হওয়ার কারণে 3 দিন 4 দিন পর্যন্ত অনাহারে আর হাঁটতে পারছে না, পথের মধ্যে পড়ে আছে। কারণ যখনই মানুষের সামনে যায় মনে করি এটা ভালো, একে খাবার দেয় না। তাদের একটা রুটি নেওয়ার জন্য এক হোটেল থেকে রুটিটা ছিনিয়ে নেওয়ার কারণে হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে। মুসলমান দেখা পর সে বলতে চাই, রে আজ কয়টা দিন আমি খানা খাই না, আর সহ্য করতে পারি না। কারণ এই পাগলগুলো তো দুনিয়ার মুখাপেক্ষী নয়, আর আমি আপনি দুনিয়ার পাগল, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়েছি। এই পাগলদের মধ্যে আর এক হলো আল্লাহর ওলিগণ, যারা দুনিয়ার মধ্যে এমন দুনিয়ার মধ্যে তারা হয়েছে আল্লাহর আউলিয়া। এই দুনিয়ার মধ্যে পৃথিবীর কোনো মানুষ বানান নাই, তারা দুনিয়ামুখী হন নাই, তারা হয়েছে সদা সর্বদাই আল্লাহমুখী। জোরে জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এ ভাই, মাইকের টোন বাড়ান, মাইকের টানছে কম, একটু সাউন্ড বাড়ান এখানে। ওয়ালা আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা। দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তোমার রুহানি সন্তান গণে রওজা পাকে ঘোরে রে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, জোরে জোরে বলো মারহাবা। বিদায় নীলা মোদের সেরে, কান্দে আশিক রওজার পাশে। ওগো দয়া করো দয়াল আল্লাহ মুর্শিদের খাতিরে। দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, জোরে জোরে চিল্লা বলেন, এ দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, মুরিদের বেদনায় তুমি থাকিতে না খাইয়া শুনি। মুরিদের বেদনায় তুমি থাকিতে না খাইয়া শুনি। তোমার রুহানি সন্তান কান্দে আজি, তোমার রুহানি সন্তান কান্দে আজি। এতিম করছো আমারে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ, তোমায় কত ভালো বাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ সাহ। হুজুরের কামরার মধ্যে গেলাম, দেখলাম তো বাবা সন্তানের ছবি দেখে আমি খুব আফসোস করলাম। মানুষটা কঙ্কাল, শুকনা, ইবাদতের মধ্যে মাশগুল থাকতে থাকতে চেহারার মধ্যে শ্যামলা বন্ড চেহারাটা, কিন্তু নূরের ঝলক এই মানুষটার মুখের মধ্যে
কারণ তার প্রেম ছিল, ধ্যান ছিল আল্লাহমুখী। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? আপনারা যারা মুরিদ হয়েছেন একটু আমার সাথে বলেন না, হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ তোমায় কত ভালোবাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ তোমায় কত ভালোবাসি রে, কত ভালো। ভক্ত আশেক জাকের কান্দে বাজান তুমি আসো রওজা পাকে। ভক্ত আশেক জাকের কান্দে বাজান তুমি আসো রওজা পাকে। দাও দেখা দাও একটি বারে, দাও দেখা দাও একটি বারে, কাঁদে তোমার সন্তানে। দয়াল পীর আব্দুল হামিদ শাহ তুমি কত, তোমায় কত ভালোবাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ তোমায় কত ভালোবাসি রে। হে দয়াল পীর আব্দুল। কেহ কান্দে কেহ হাসে, কেউ না বোঝে তোমার মর্ম যে। কেহ হাসে কেহ কান্দে, কেউ না বোঝে তোমার মর্ম যে। আশেক যেজন বুঝছে সে যে, আশেক যেজন বুঝছে সেজন লুটায় তোমার কদমে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ। আমি এখানে ঘরের মধ্যে বয়া বয়া লিখলাম আর মনে মনে জল্পনা করতেছিলাম শুয়া শুয়া, এমন পীরের দরবারে এলাম একটা ছন্দ মালিক জবান দিয়ে বাইর করে দিও। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ তোমায় কত ভালোবাসি রে। হে দয়াল পীর আব্দুল হামিদ শাহ। আল্লাহুম্মা জোরে জোরে ওয়াদায়ালি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান নবীদের কাছে আছো, হি ওলিদের কাছে সেলহাম গো। সব জায়গা পাগলামি চলে, ওলিদের সঙ্গে পাগলামি চলে না, কামেল পীরের সঙ্গে পাগলামি চলে না। ওরে কামেল পীর একবার যার উপরে রাজি হয়ে যায়, কামেলে মুকাম্মিল একবার যার উপরে রাজি হয়ে যায়, নবীজি রাজি হয়ে যায়। আর নবীজি যার উপরে রাজি খুশি হয়ে যায়, রব্বে কারিম তার উপরে রাজি খুশি হয়ে যায়। মরণে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, কিয়ামতের ময়দানে ভয় নাই। কারণ মানুষের জীবনে তিনটা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। ও মুসলমান, শরিয়াতের পর্দা নিয়া আজকে আমার মহানলি এখানে শুয়ে আছে রে বাবা। পৃথিবীর মধ্যে এই রকম কখন কে চলে যাবে কেউ বলতে পারি না। দেখা যায় দাদা জিন্দা, সন্তানাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। কে কখন চলে যায় কেউ বলতে পারি না। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও মানুষ শুনে নাও, গভীর মনোযোগ। আজ কলি আল্লাহর দপ্তরে গেলে শরিয়াতের কথা বলা পাওয়া যায়, তরিকাতের কথা বলা পাওয়া যায়, মারিফাতের কথা পাওয়া যায়, হাকিকতের কথা পাওয়া যায়। আর রব্বুল আলামিন দুনিয়ার শেষ দুনিয়া মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে দুইটা টাইমে মানুষ মৃত্যুবরণ করে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রব্বে কারিম দিন শুরু করেছে নামাজ দিয়া, তার হাবিব ভালোবেসেছিলেন। ওরে রাসূলের কাছে চারটা জিনিস প্রিয় ছিল গো। নবীর কাছে 1 নাম্বার প্রিয় ছিল নামাজ।
যে দরবারের মুরিদের নামাজ নাই সেই দরবার হক হতে পারে না। যে দরবারের মধ্যে শরীয়তের বিধান মানে না সেই দরবার হক হইতে পারে না। আজকে শরীয়তের হক পায়বন্দি দরবার যত আছে এগুলোর সঙ্গে বাতিলদের তুলনা করোনার মুসলমান শুনে নাও। রাসূলুল্লাহর কাছে ছিল 4টা জিনিস প্রিয়, তার মধ্যে 1 নাম্বার নবীর কাছে ছিল নামাজ। হক্কানি ওলিদের কাছে গেলে 1 নাম্বারে তালিম দেয় নামাজের। জোরে বলেন ঠিক কিনা? এ বন্ধুগণ শোনো গো, হক্কানি ওলিদের নবীদের সঙ্গে আমি একটু মিসাল দিয়ে যাই শোনো। নবীর কাছে 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ। এর হক্কানি ওলি আল্লাহর কাছে 2 নাম্বার, তার পরিবার পরিজন কোনোদিন আপন হতে পারে নাই। তার উম্মত যত মুরিদ আছে এই মুরিদের জন্য জীবনটারে কঙ্কাল করে ফেলে। এই দুনিয়ার মধ্যে তার এই শরী মুসলমান শুনে নাও, এই রুহানি জগতের যত মুরিদ সন্তান আছে এই মুরিদের বেদনায় ঘুমাইতে পারে না, খাইতে পারে না, বিশ্রামে যাইতে পারে না। তারা সদা সর্বদা ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে একটা মুসলমান কান্দে। দয়াল নবী কেঁদেছে ইয়া রব্বি হাবলি উম্মতি। আর কামিলে মুকাম্মেল যারা হক্কানি ওলি হয় এদের জবানে থাকে ইয়া রব্বি হাবলি মুরিদি মুরিদি বলে কান্দে। এর নবীর কাছে 1 নাম্বার পেয়েছিল নামাজ, 2 নাম্বার পেয়েছিল তার উম্মতগণ, 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। কামেল পীর যেজন হয় দুনিয়ার মধ্যে অন্য নারীর প্রতি লোভ লালসা হয় না, কারণ পৃথিবীর মধ্যে মুসলমান শোনো রাসূলুল্লাহর কাছে 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। যেহেতু মক্কা মদিনায় থেকে আছে আমার পীর সাহেব কেবল আপনারা শুনছেন, মুসলমান শোনো 3 নাম্বার পেয়েছিল তার বিবিগণ। ও মুসলমান, আর এই বিবিগণ হওয়া লাগবে 5টা গুণে গুণান্বিত। এই 5টা গুণ যে নারীদের মধ্যে আছে এই জন্য বিয়ে করার আগে হতে সতর্ক হওয়া লাগবে। এই 5টা গুণের গুণান্বিত নারী আপনাদের যদি পান বিয়ে করবেন। যে সমস্ত যুবক বাবারা তো শুই না নাও যারা শাদী করে নাই গো, 1 নাম্বার গুণ হবে তার সতীত্বর আমানতদারি, 2 নাম্বার হবে সে আমলদারি, 3 নাম্বার হবে সে পর্দাশীলতা নারী, 4 নাম্বার হবে মুসলমান রূপে গুণে, 5 নাম্বার হবে সে একজন আদর্শ ফ্যামিলির মেয়ে গো মুসলমান। এই 5টা গুণে গুণান্বিত নারী বিবাহ করার জন্য সুলাইমান পয়গম্বর ঘোষণা করে দিয়েছিল, পত্র লিখে দিয়েছিল। সুলাইমান পয়গম্বর যখন বিয়ে করবে তখন পত্রবচন তার উজির এসে বলে হুজুর আপনার বয়স হয়ে গেল, বিয়ে করবেন না। ওরে পয়গম্বর সুলাইমান কয় রব্বে কারিম আমাকে জানিয়ে দিছে এই 5টা গুণের যদি কোনো নারী পাও আমি বিবাহ করব। সেই 5টা গুণের 1 নাম্বার হবে সে সতীত্ব আমানতদারি। এখন বাংলাদেশে তো পাওয়া যায় না সতীত্ব আমানতদারি নারী, পাওয়া বড় দুরস্কার। এই ওয়াজগুলো সমাজেও চলে না, তরিকাতেও চলে না, সব বাতিল হয়ে যায়। তবে আমি আপনাদেরকে বলে যাই আল্লাহর কামেল মুকাম্মেলের দপ্তরে গেলে, ওলিদের কদমে গেলে, সঠিক ওলির কদমে গেলে শরীয়তের ওয়াজও শোনা যায়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? এরে মুসলমান শুনে না, 4 নাম্বার নবীর কাছে প্রিয় ছিল সুগন্ধি জিনিস গো। এখন ওলিদের কাছে যা যদি মদ না ছাড়তে পারে ওটা ভণ্ড, ওলিদের কাছে যা যদি সুদখানা ছাড়তে পারে, ওলিদের কাছে যা যদি ঘুষ না ছাড়তে পারে, ওলিদের কদমে যা পারে যদি জিনা ব্যভিচার বন্ধ না করতে পারো, মুসলমান বিড়ি সিগারেট ছাড়তে না পারো। কারণ রাসূলুল্লাহর কাছে 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস, আল্লাহর কামেল মুকাম্মেল ওলিদের কাছেও 4 নাম্বার পেয়েছিল সুগন্ধি জিনিস। কিন্তু আমি দেখছি আমার এই ব্রাহ্মণবাড়িয়ার জমিনেও এমন পীর আছে গাঞ্জা টান মেরে ডায়েস ওঠে। জোরে জোরে বলেন ঠিক কিনা? আমি নিজে দেখেছি, হয়তো আমার কথাগুলো নেটে যাইতেছে, অনেকে কষ্ট পাইতে পারেন। রাসূলুল্লাহর কাছে প্রিয় ছিল 4 নাম্বার সুগন্ধি জিনিস। আমাদের দেশে কিছু ভণ্ড পীরের আবির্ভাব হয়েছে, তারা গাঁজা মদ ইয়াবার মধ্যে আসক্ত। এই সমস্ত ভণ্ডদের কারণে অনেক কামেল পীরের দুর্নাম হয়। জোরে বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আপনাদের এই ব্রাহ্মণবাড়ি ওয়াজ করতেছি এক পীর সাহেবের বাড়ি, নাম কইতাম না। হুজুর দেই বইয়া বইয়া কলকে টান মারা। আমি হুজুর এটা কিতা করতেছে? আমার আপ সিদ্দিকী সাহেব, আমি কে ভাই আপনার বাড়ি ওয়াজ করতাম না। আমার সহকারী বলতো ভাইজান আপনি আগে নাম ধর, আমার জবাব দিতে হবে আল্লাহর দরবারে। যে পীর নিজে গাঁজা টানে সে মুরিদরে কেমনে শিখাইবে? আর এদের কারণে আজকে মাজার ভাঙ্গার ফতোয়া দেওয়া শুরু করেছে, এদের কারণে আজকে মাজারে আক্রমণ হয়।
এদের কারণে আজকে মাজার থেকে কবর থেকে লাশ উত্তোলন করে মানুষ পুড়ায়। আমি ওই বুড়া পাগলার পক্ষে নয়, তবে আমি লাশ উত্তোলন করে পুড়াইছে এটার বিপক্ষে, কিন্তু ভণ্ডদের পক্ষে আমরা সুন্নি আলেম ওলামা, সুন্নি ওলি আল্লাহ নয়। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। আমার বেশি ভালো লাগছে এসে মোমবাতি ধরানো, বাতি ধরানো, সিজদা দিয়ে, এগুলো কিচ্ছু নেই। আমার অনেক ভালো লাগছে। আমি প্রথমে ঢুকছি, আমার ইমাম সাহেব ভিতরে নিয়ে গেছে আগে, আর বর্তমান যিনি পীর সাহেব গেল মাটির মানুষ। আমি আচ্ছা যেতমুর একটা আলেম মানুষ দৌড়ে এসে একদম সালাম দিয়ে জড়ায় ধরছে। এটা হলো ওলি আল্লাহদের খাসলাত, চরিত্র। কিন্তু এত আনন্দ পাইলাম, ভিতরে ঢুকলাম, দুইবার জিয়ারত করেছি। একবার আসেই যাবার আসার সময় বসে আছি, চিন্তা করতেছি এই মানুষটাও দুনিয়ায় সাদা ছিল, এন্তেকালের পরেও তাকে রাখছে সাদা। এই মানুষটা যেমন দুনিয়ার মধ্যে ইমানের দিকে যেমন মজবুত ছিল, তদ্রুপ তার সন্তানাদু ওই ইমানের পরে খাড়া ছিল। এই জন্য তার সন্তানরা ওই বন্ডামিতি প্রস্তুতি নয়, তারা হকের পথে আছে। জোরে বলেন ঠিক কিনা? মজা লাগছে আমার, কাল লাগছে না লাগছে, এইটুক বয়সে আল্লাহ আমার অনেক দরবারে নিয়েছে। আল্লাহ শুধু বাংলাদেশ নয়, মোটামুটি বাইরেও গেছি, যা টুকটাক গেছি, যা গেছি। তবে আমার এই বয়সে যতগুলো ব্রাহ্মণবাড়িয়া যতগুলো দরবার দেখলাম, মোটামুটি আমার কাছে অনেক ভালো লাগছে। মোটামুটি বললে ভুল হবে, অনেক 100% আমার কাছে অনেক মজা লাগছে। যে দরবারে শরিয়াত বিরোধী সিজদাও নাই, এই যে আমরা কয় মাজারে সিজদা, সব দাঁড়ায় দাঁড়ায় যার যার মতো বসে জিয়ারত করতেছে, দোয়া দুরুদ পড়ে জিয়ারত করে বেরিয়ে চলে আসতেছে। ওখানে ওই রকম থালা দইরা হাত পাইতা পাত পাইতা এগুলো নাই। এগুলো আমার এইগুলো যদি দরবার হয়, শরিয়াতের মৌলবীরা দেখে যাও, এই সমস্ত দরবারে ঢুকবা, দেখবা, তারপরে সুন্নিদের সাথে কথা বলবা। ওই কোথাকার করে হিন্দু দরবারে গেছো, কারণ ওই যে তো মন্দির কুন্ডা মসজিদ কুন্ডা সিনার মতো জ্ঞানোর নাই, ওর সাথে তুলনা অন্য কোন হক্কানি ওলিদের হয় না। জোরে বলেন ঠিক কিনা? এখন দাড়ি টুপি রাখলেই যে মৌলবী না বাবা, এখন দাড়ি টুপি জুব্বা গায়ে দিয়া চলছে, এখন ভালো মতো চলছে। কোনটা আলেম আর কোনটা মৌলবী চিনতে বড় কষ্ট। এখন প্রত্যেকেই মনে করছে ওইটা আলেম, দাড়ি রাখছে আলেম, টুপি মাথা দিচ্ছে ওইটা বড় মৌলবী, ওইটা বড় আলেম, ওইটা পাগড়ি বাঁধছে ওইটা বড় আলেম। এই যে আমাদের যাচাই করতে বড়, এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস উনি লেখাপড়া করবার বই লেখাপড়া বলছে, ন দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফার নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবু সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। লালনের একটা উদাহরণ আমার মনে পড়ে গেল। লালন বলছে, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, নিজকে যদি চিনতে পারো অন্যকে চিনা যাবে। তুমি অন্যরে চিনা নিয়ে ব্যস্ত হও না, নিজের চেনো। এই জন্যই বলে, ও শরিয়াতের মৌলবীরা, নিজকে চেনো, তোমার চোখের সামনে শরিয়াত তরিকাত সব ধরা পড়ে যাবে, কোনটা বাতিল কোনটা হক। এটা বুঝতে হলে তোমাকে দিল দরিয়ার মধ্যে ডুবতে হবে, এই কামেল মুকাম্মেলের কদমে আসতে হবে, ঘুরতে হবে, তারপরে তুমি সত্য মিথ্যা পার্থক্য করতে পারবা। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, একটু চা দেন ভাই, একটু চা দেন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। বলেন, যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা ফুরায় না। তোমার মুর্শিদ যারে ভালোবাসে, পীরে যারে ভালোবাসে, তার কবু নাই তুলনা। বলো, যে যাহারে, ভাই জোরে জোরে বলেন না যারা পীর মুরিদি করেন, ওরে যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা। আমার আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে ভালোবাসে, তার কবু নাই তুলনা। যে যাহারে ভালোবাসে তার ভালোবাসা
এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, এই পৃথিবীর মধ্যে ভালোবাসলো নবীর একজন প্রেমিক, তার নাম বলি আব্দুল হুজ্জা। বাবারে দিলের কান্ডা লাগা শোনো, হঠাৎ একদিন বকরি চড়াইতেছিলেন মাঠের মধ্যে, হঠাৎ লেখা দেখলেন লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ, এই পৃথিবীর সব কিছুর মালিক আমার আল্লাহ। আব্দুল উজ্জাব, ও যুবক বাবারা, আমার ছোট্টবেলা আমার বাবা মারা যায়, ছোট্টবেলা বাবা মারা যায় রে। মা অন্য পুরুষের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। ও আমার বাবারা, আমার চাচার বাড়িতে মানুষ। আব্দুল উজ্জাব কালেমা পড়ে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহু ইল্লাল্লাহ। এর প্রতিবেশী রাখালের ডাক দেওয়ালে উজ্জাবের চাচা শোনো, তোমার উজ্জাব কোথা থেকে এক কবিতা আবৃত্তি করে। এই পাগলটার জবানে শুধু লা ইলাহা নাই কোনো ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বাণী শুনি গো উজ্জাবকে ডেকে আনা হলো। চাচায় ডাকতে বলে, বাতিজারে তুমি নাকি কোন কবিতা লিখেছো, কোন গান মুখস্থ করেছো? বলে, চাচা গো আমি কোনো কবিতা পড়ি নাই, আমি কোনো গান পড়ি নাই, কোনো কবিতা আবৃত্তি করি নাই।